আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান। বাবা, রাতের খাবার খেয়েছো তুমি? না বাবা, এখনো খাইনি। আপনি যখন এসেছেন এখন একসাথেই খাবো। রুকাইয়া, ঠিক সময় সবাই এশার নামাজ আদায় করেছো? আলহামদুলিল্লাহ, ঠিক সময়েই নামাজ আদায় করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এশার নামাজ ঠিক সময়ে আদায় করেছো, কিন্তু ফজর নামাজে আয়েশা এবং আব্দুর রহমান দুজনেই উঠে না। এটা তো ঠিক না। ইনশাল্লাহ আগামীকাল থেকে তোমরা কেউ ফজর নামাজ বাদ দিবে না। বাবা, আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারি না। বাবা, আব্দুর রহমানের মতো আমারও ঘুম আসে, আমি উঠতে পারি না। তোমরা দুজনেই শোনো, কয়েকদিন ঘুম থেকে উঠলে ইনশাল্লাহ এই অলসতা কেটে যাবে। আর হ্যাঁ রুকাইয়া, তুমি অবশ্যই ফজরের ওয়াক্তে তাদের ডাকবে, আমিও ডেকে উঠাবো। ইনশাআল্লাহ আমি ডেকে দিব। الله أكبر الله أكبر الله أكبر আয়শা, আয়শা, ঘুম থেকে উঠো, এখন ফজর নামাজের আজান হচ্ছে, নামাজ পড়তে হবে। আর একটু ঘুমাই মা, অনেক ঘুম পাচ্ছে। না আয়শা, এখনই উঠো, অজু করলেই ঘুম চলে যাবে। أشهد أن لا আব্দুর রহমান, আব্দুর রহমান, ফজর নামাজের আজান হচ্ছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, নামাজ আদায় করতে হবে, মসজিদে যাব। হ্যাঁ বাবা, উঠছি। সবাই ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য অজু করে প্রস্তুত হলো। শোনো রোকেয়া, তোমরা নামাজ পড়ো, আমি আর আব্দুর রহমান মসজিদে গেলাম। হ্যাঁ আপনি যান, আমরা নামাজ পড়ে নিচ্ছি। আব্দুর রহমান ও তার বাবা মসজিদে নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর আব্দুর রহমানের বাবা কাদায় পিছলে পড়ে যায়। বাবা বাবা, কি হয়েছে? কিছুই হয়নি আব্দুর রহমান, রাস্তায় কাদা ছিল, মনে হয় এখানেই পা পিছলে পড়ে গেছি। বাবা, তাহলে এই অবস্থায় মসজিদে নামাজ পড়তে যাবেন কিভাবে? সমস্যা নেই আব্দুর রহমান, বাসা তো কাছে, চলো তাড়াতাড়ি কাপড় বদলে পরিষ্কার হয়ে আসি। আচ্ছা বাবা, চলেন। বাবা বাবা, আপনি আবার পড়ে গেছেন? হ্যাঁ আব্দুর রহমান, আবার পড়ে গিয়েছি, সমস্যা নেই, চলো আবার কাপড় পরিবর্তন করে পরিষ্কার হয়ে আসি। আব্দুর রহমানের বাবা কাপড় পরিবর্তন করে তৃতীয়বার নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা দিল, কিন্তু এবার রাস্তায় বের হয়ে দেখেন প্রদীপ হাতে কেউ একজন দাঁড়িয়ে আছেন। আমি দ্বিতীয়বার তোমাকে পড়ে যেতে দেখে এই প্রদীপ নিয়ে আসলাম। চলো তোমাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিই। কি ব্যাপার জনাব, আপনি নামাজ পড়বেন না? না, আমি নামাজ পড়ব না, আমি এখন চলে যাচ্ছি। কি বলছেন আপনি, মসজিদে এসে নামাজ না পড়েই চলে যাবেন? আসুন জনাব, একসাথে নামাজ পড়ি। আরে ছাড়ুন, আমি নামাজ পড়ব না তো বলছি তো। এটা বলে শয়তান তার নিজের রূপ প্রকাশ করল। এই কি, আপনি কে? বাবা, আমার খুব ভয় করছে।
উনি কে? আমি শয়তান। তাহলে এতক্ষণ আমাদের নামাজ পড়ার জন্য সাহায্য করলেন কেন? আমি আজ সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে ফজর নামাজ আদায় করতে দিব না, কিন্তু তোমাকে প্রথমবার যখন ধাক্কা দিয়ে কাদাই ফেলে দিয়েছিলাম আর তুমি তোমার পোশাক পরিবর্তন করে আবার নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছ, আল্লাহ তখন তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। দ্বিতীয়বার যখন তোমায় কাদাই ফেলে দিয়েছিলাম আর তুমি তোমার আবার পোশাক পরিবর্তন করে নামাজের জন্য রওনা দিয়েছ, আল্লাহ তখন তোমার পরিবারের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। কিন্তু তৃতীয়বার আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এমনও হতে পারে আল্লাহ তাআলা তোমার এলাকার সকল মানুষকে মাফ করেও দিতে পারে। তাই ভয়ে তোমাকে নিজ দায়িত্বে মসজিদে পৌঁছে দিলাম। আলহামদুলিল্লাহ, দেখেছো আব্দুর রহমান, আল্লাহ আমাদের কিভাবে কোন অচলায় মাফ করে দিতে পারেন। তাই সর্ব অবস্থায় আমাদের আল্লাহর হুকুম মেনে চলা উচিত। একজন সত্যিকারের মুসলিমকে শয়তান কখনোই হারাতে পারে না।